ডিভোর্স মানে সবসময় কোর্ট ব্যাটেল না। লয় মেনলি দু ধরনের ডিভোর্স আছে, মিউচুয়াল আর কন্টেস্টেড ডিভোর্স। নমস্কার, আমি অ্যাডভোকেট সিদ্ধান্ত ঘোষ, আর আপনি দেখছেন আইনের কথায়। প্রথমে বলি মিউচুয়াল ডিভোর্স। যখন হাজব্যান্ড আর ওয়াইফ দুজনে ডিসাইড করেন যে তারা পিসফুলি আলাদা হবেন, তখন সেটা হয় মিউচুয়াল ডিভোর্স। এখানে দুজনেরই কনসেন্ট থাকে। ইউজুয়ালি আগেই ডিসাইড হয়ে যায় মেনটেনেন্স, চাইল্ড কাস্টাডি, প্রপার্টি সেটেলমেন্ট। এই প্রসেসটা কম্পারেটিভলি কম স্ট্রেসফুল আর কম কনফ্লিক্টে শেষ হয়ে যায়। নেক্সট হচ্ছে কন্টেস্টেড ডিভোর্স। যখন একজন ডিভোর্স চান কিন্তু অন্যজন এগ্রি করবেন না, তখন সেটা হয় কন্টেস্টেড ডিভোর্স। এখানে কোর্টে রিজন প্রুভ করতে হয়, যেমন ক্রুয়েলটি, মেন্টাল হ্যারাসমেন্ট, ডিজার্টেশন, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, ডোমেস্টিক ভায়োলেন্স। এভিডেন্সও খুব ইম্পর্টেন্ট, যেরকম চ্যাটস, মেডিকেল পেপার, উইটনেস, ফাইন্যান্সিয়াল রেকর্ডস। তাই সিম্পলভাবে মিউচুয়াল ডিভোর্স ইজ ইকুয়াল টু এগ্রিমেন্ট, আর কন্টেস্টেড ডিভোর্স ইজ ইকুয়াল টু ডিসপিউটের প্রুফ। কোন অপশনটা বেটার সেটা ডিপেন্ড করে আপনার সিচুয়েশনের ওপর। তাই ভিডিওটা সেভ করুন, পরেও কাজে লাগতে পারে। শেয়ার করুন, অনেকেই জানে না। আর এই রকম লিগ্যাল ইনফরমেশন পেতে আইনের কথা পেজটা ফলো করুন। আপনার লিগ্যাল কোশ্চেন থাকলে কমেন্টে জানান। নমস্কার।